2013 সাল শ্রীলঙ্কার গলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট। ফিরে গেলাম 12 বছর আগে। সেটা কেন? মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম দুজন অপরাজিত ব্যাটার হিসাবে দিনের খেলা শেষ করেছিলেন। নিশ্চিতভাবেই রোমাঞ্চিত ছিলেন মোহাম্মদ আশরাফুল। পরদিন 200 রানের হাতছানি দিয়ে ডাকছিল তাকে। সেটা মোহাম্মদ আশরাফুল করতে পারেননি, 190 রানে থেমেছিলেন। তবে সেই ম্যাচেই কিন্তু সেই ইনিংসে ইনফ্যাক্ট মুশফিকুর রহিম তিনি বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়েছিলেন সেই গলে। এই ঘটনাটার কথা আবার মনে করাচ্ছি 12 বছর পর। আবারও তেমন একটা দৃশ্যের মঞ্চায়ন হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মাহমুদুল হাসান জয় 169 রান করে অপরাজিত আছেন। তৃতীয় দিনে খেলা শুরু করবেন তিনি 169 রানে অপরাজিত থেকে। আর মাত্র 31 রান করলে তিনি হবেন বাংলাদেশের দ্বিতীয় কোনো ওপেনার যার ডাবল সেঞ্চুরি রয়েছে। তামিম ইকবাল তিনি করেছিলেন ডাবল সেঞ্চুরি। ওপেনার হিসাবে ইমরুল কায়েসের সাথে দারুণ একটা জুটি গড়েছিলেন খুলনার মাটিতে। সেখানে কিন্তু প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এবার মাহমুদুল হাসান জয়ের সামনে একটু সহজ প্রতিপক্ষ, তবে যেভাবে তিনি ব্যাটিং করেছেন, একাদশে ফিরে স্কোয়াডে নতুন করে জায়গা পেয়ে এনামুল হক বিজয়ের জায়গায় এসে প্রত্যাশার চাপটা ছিল, সেই চাপটা তিনি দারুণভাবে সামলেছেন এবং দাপুটে ব্যাটিং করেছেন। শুরুতে যে কারণে গলের সেই ঘটনার কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, কারণ এখনও কিন্তু বাংলাদেশ দলে মোহাম্মদ আশরাফুল রয়েছেন, তবে খেলোয়াড় হিসেবে নয়, মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং কোচ হিসেবে। শুধু মাহমুদুল হাসান জয়ের বলছি কেন, বাংলাদেশ দলের ব্যাটিং কোচ এই মুহূর্তে মোহাম্মদ আশরাফুল, যিনি কিনা আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নিশ্চিতভাবেই মাহমুদুল হাসান জয়ের সঙ্গে কথা বলবেন, জানাবেন যে নার্ভটা কিভাবে কাজ করেছিল গলে, তিনি কি ভুল করেছিলেন ইনফ্যাক্ট, যে কারণে পরদিন গিয়ে তিনি কিন্তু ডাবল সেঞ্চুরিটা তুলে নিতে পারেননি এবং সেটা ইতিহাসের অংশ হবার সুযোগ এসেছিল মোহাম্মদ আশরাফুলের সামনে, সেটা তিনি পারেননি, যেটা করে দেখিয়েছিলেন মুশফিকুর রহিম, যিনি পরবর্তীতে বাংলাদেশের লিজেন্ডারি এক ব্যাটার হিসাবে আবির্ভূত হয়েছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার কিন্তু মুশফিকুর রহিম। সেই মুশফিকুর রহিমের কাছ থেকে তিনি এই অনুপ্রেরণাটা নিতে পারেন, কিভাবে রাতের বেলায় এই নার্ভটা কাটাতে হয়, কিভাবে একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে থেকে নিজেকে চাপমুক্ত রাখা যায়, সেটা নিশ্চিতভাবেই মুশফিকুর রহিমের কাছ থেকে শিখবেন এবং কি কি করা যাবে না সেটা নিশ্চিতভাবে আশরাফুলের কাছ থেকে জানতে চাইতেই পারেন। আমরা দেখেছি গত কয়েকদিনে অনুশীলনে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম অনিককে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং কোচ হিসেবে তিনি তার রোলটা দারুণভাবে পালন করছেন, বেশ খুঁটিনাটি বিষয় কিন্তু বুঝিয়ে দিচ্ছেন এবং আমরা প্রেস বক্স থেকে যতটুকু দেখেছি আর কি তাদের অনুশীলনে, সেখানে আশরাফুল ছিলেন একেবারেই প্রাণবন্ত এবং তিনি শিষ্যদেরকে দারুণভাবে শেখাচ্ছেন। সেই শেখানোটা কতটুকু কাজে লাগছে সেটা কিন্তু ম্যাচেই দেখা যায়। অন্তত এখন বলা যায় যে মাহমুদুল হাসান জয়ের ক্ষেত্রে সেটা কিছুটা হলেও কাজে লেগেছে। এই কয়দিনেই আশরাফুল তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন তেমনটা নয়, তবে নিশ্চিতভাবে কিছু কিছু টিপস। 61 টেস্ট খেলা মোহাম্মদ আশরাফুলের অভিজ্ঞতার দাম তো রয়েছে, সেই অনেক অভিজ্ঞতা কিন্তু কাজে লাগছে মাহমুদুল হাসান জয়দের জন্য। সেই কাজটা আরও এগিয়ে নিতে হবে। মাহমুদুল হাসান জয় যেমনটা বলছিলাম 169 রান করে অপরাজিত রয়েছেন, তার সামনে 200 রানের হাতছানি 219 টপকে মুশফিকুর রহিমের যে 219 বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটের সবচেয়ে বেশি রানের ইনিংস, সেটাকে টপকে যাওয়ার একটা হাতছানি, সেই হাতছানিটা তিনি পার করতে পারেন কিনা সেটা এখন দেখার বিষয়। অন্তত সাদমান ইসলাম দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন যে তিনি আশাবাদী, ইনশাল্লাহ মাহমুদুল হাসান জয় ডাবল সেঞ্চুরি করতে পারবেন। সাদমান ইসলামের মাহমুদুল হাসান জয়ের প্রতি বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের প্রতিদান দেবার পালা জয়ের। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।